নমস্কার। ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি ইজ এ মেজর পাবলিক হেলথ ইস্যু, স্পেশালি এই সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি, মানে ধরুন ভারতবর্ষ, বাংলাদেশ, এই সমস্ত জায়গায়, হ্যাঁ, নেপাল, ভুটান, এই ক্রনিক কিডনি ডিজিজকে যদি আমরা খুব দেখি, একটু ওভারভিউ করি, তাহলে প্রায় শতকরা 10 থেকে 15% মানুষ, তাহলে অবাক হয়ে যাবেন যে 100 জনের মধ্যে 10 থেকে 15 জন কোনো না কোনোভাবে ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন। সুতরাং এটাকে একটা মেজর পাবলিক হেলথ ইস্যু বলা হয়। আসলে আমরা একটু একটু গভীরে আলোচনা করি যে কেন এই প্রবলেমটা এত বাড়ছে, কি তার কারণ, কি করলে আমরা একটা কিডনি ডিজিজ ফ্রি একটা সোসাইটি ডেভেলপ করতে পারি। সত্যি তো, আমি একজন কিডনি রোগের আহ, আহ, চিকিৎসক, নেফ্রোলজিস্ট, সারাদিন কিডনি রোগীদের চিকিৎসা করি। এখন দেখতে পাচ্ছি যেটা, যে আগামী কিছুদিনের মধ্যে এত সংখ্যায় কিডনির অসুখ বেড়েছে, কিডনি রোগীর সংখ্যা বেড়েছে, বাচ্চা থেকে আবাল বৃদ্ধ বনিতা, মানে শিশুদেরও হচ্ছে, মাঝবয়সী পুরুষ মহিলাদের হচ্ছে, বয়স্কদের তো হচ্ছেই। কিন্তু এই প্রাদুর্ভাবটা যেন সাংঘাতিক বেড়ে গেছে। রিসেন্টলি যখন আমি প্র্যাকটিস শুরু করেছিলাম, সেই সময়ও যে ফ্রিকোয়েন্সিতে ক্রনিক কিডনি ডিজিজ আমাদের কাছে আসতো, বা যেরকম আমাদের ডিটেকশন হতো, এখন যেন তার সংখ্যা আরো আরো বাড়ছে। কেন এই অসুখটা বাড়ছে, আসলে এটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমেই বললাম যে ইন্ডিয়া হ্যাজ এ হাইয়েস্ট প্রিভ্যালেন্ট ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট অ্যামং দি ওয়ার্ল্ড। মানে গোটা পৃথিবীর সমস্ত কিডনি রোগীকে এক করলে যত সংখ্যা হয়, আর ভারতবর্ষে যা কিডনি রোগী রয়েছে তার সংখ্যা তার থেকে বেশি। আপনি শুনলে খুব অবাক হবেন যে যে পরিমাণ ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট ইন্ডিয়াতে রয়েছে, তার পপুলেশন ইউরোপের কয়েকটা কান্ট্রি থেকে বেশি। তো এইটা কেন হচ্ছে, এর পেছনে দুটো ইম্পর্টেন্ট কারণ, যেটা গবেষণায় বেরিয়েছে এবং যেটা নিয়ে প্রচুর প্রচুর আলোচনা হচ্ছে। আমার মনে হয় অ্যাজ এ কমিউনিটি, মানে অ্যাজ এ সোসাইটি, আমাদের প্রত্যেকের এই বিষয়গুলো সম্পর্কে একটু একটু সচেতন হওয়া দরকার, আমাদের একটু নলেজ থাকা দরকার। ভারতবর্ষ হচ্ছে ডায়াবেটিক ক্যাপিটাল অফ দি ওয়ার্ল্ড। ইন্ডিয়া ইজ কনসিডার্ড টু বি ডায়াবেটিক ক্যাপিটাল অফ দি ওয়ার্ল্ড। মানে গোটা পৃথিবীর সবচাইতে বেশি সংখ্যক ডায়াবেটিস রোগী আমাদের ইন্ডিয়াতে রয়েছে। অ্যান্ড পার্সে বাংলাদেশেও ঠিক একই পিকচার। তো এই যে হিউজ নাম্বার অফ ডায়াবেটিক, যে পপুলেশনটা প্রায় 85 মিলিয়নের কাছাকাছি, তাদের 30 থেকে 40% বাই ন্যাচারাল কোর্স কিডনি ডিজিজ তৈরি হবে। সুতরাং আমাদের দেশে যেহেতু ডায়াবেটিসের সংখ্যা অসম্ভব বেশি জেনেটিক কারণে, যে কারণে আমাদের ফুড হ্যাবিটস, আমরা এক্সারসাইজ কম করি, আমরা প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট খেয়ে বাঁচি। আর কার্বোহাইড্রেট ইজ ইজিলি অ্যাভেলেবল সোর্স অফ, কি বলবো, নিউট্রিয়েন্টস। মানে আপনি ভাবুন যে এই গাঙ্গেয় উপত্যকায় একটু একটু এত উর্বর জমি, একটু ছড়িয়ে দিলেই, বীজ ছড়িয়ে দিলেই ধান হয়। ভাবুন তো ইউরোপে, আমেরিকায় কি হচ্ছে, 6 মাস বরফের নিচে থাকে। আফ্রিকায় কি হচ্ছে, 6 মাস এতটাই উত্তপ্ত, এতটাই গরম পরিবেশ, সেখানে ফসল তৈরি হয় না। কিন্তু আমরা একটা সুজলা সুফলা শস্য শ্যামলা দেশে থাকি। তার ফল কি জানেন? খুব সহজলভ্য হচ্ছে আমাদের দেশে কার্বোহাইড্রেট। ন্যাচারালি যেখানে যেটা সহজে পাওয়া যায়, মানুষ তো তার উপরে সার্ভাইভ করে। সো জেনারেশন ওয়াইজ উই সার্ভাইভ অন কার্বোহাইড্রেট অ্যাজ এ স্টেপল ফুড, মেইন ফুড। ভাত, রুটি ছাড়া কিন্তু আমরা আমাদের অস্তিত্ব চিন্তাই করতে পারি না, কারণ ইজিলি অ্যাভেলেবল, চিপ। আর এই কারণে আমাদের ডায়াবেটিসের প্রবণতা বেশি। শুধু তাই নয়, যেহেতু লাইফ ইজ কোয়াইট ইজি, ন্যাচারালি সাপোর্টিভ ইন দিস পার্ট অফ দি ওয়ার্ল্ড, আপনারা শুনলে খুব অবাক হবেন যে পৃথিবীর সবচাইতে বেশি সংখ্যক স্পিসিস এই সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে থাকে। তার মানে যে ধরুন ডিফারেন্ট ফর্ম অফ লাইফ তো রয়েছে, বার্ডস, ইনসেক্টস, অ্যাম্ফিবিয়ান্স, ম্যামলস, এই ডিফারেন্ট ডাইভার্সিফাইড স্পিসিস অফ লাইফ, তারা সবচেয়ে বেশি এক্সিস্ট করে এখানে। কেন বলুন তো? তার কারণ দিস এনভায়রনমেন্ট ইজ সাপোর্টিভ ফর লাইফ। মেবি এত বেশি স্পিসিস আছে বলে, হয়তো বা এটা বিধাতারই কোনো খেলা, ওনাদেরই কোনো হয়তো একটা প্ল্যান,
যে এমন কিছু ক্রনিক অসুখ ঢুকিয়ে দাও যাতে মানুষ বেশি দিন না বাঁচে। বুঝতে পারছেন? তো আমাদের এভারেজ লাইফ এক্সপেক্টেন্সি কিন্তু ইউরোপিয়ান বা আমেরিকান কান্ট্রি থেকে অনেক কম। তার একটা গুরুত্বপূর্ণ কারণ chronic disease like diabetes, hypertension is highly prevalent in our country. Obviously, other factors নিশ্চয়ই রয়েছে। Access to the health, nutrition, and obviously আমাদের যে মানে কি বলবো মেন্টাল স্যাটিসফ্যাকশন এইগুলো তো একটা চ্যালেঞ্জ রয়েছে। কিন্তু নান অফ দ্য ফ্যাক্ট যেটা আমরা আজকে ডিসকাস করছি সেটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ডায়াবেটিস হুইচ ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট কজ ফর ডেভেলপিং এ হাই প্রিভ্যালেন্ট ক্রনিক কিডনি ডিজিজ ইন দিস কান্ট্রি। সুতরাং আমাদের সচেতন থাকতে হবে যেন আমরা ডায়াবেটিসের শিকার না হই। কি করে? এক্সারসাইজ করে, নিউট্রিশনাল কেয়ার নিয়ে, যাতে আমরা খুব মানে আমাদের ফুড হ্যাবিটকে এর মধ্যে কার্বোহাইড্রেটের মাত্রাটাকে একটু সীমিত রেখে রেগুলার এক্সারসাইজ করে প্রচুর পরিমাণে মিষ্টি খাওয়ার অভ্যাস, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার অভ্যাসকে কমিয়ে আমরা যদি ডায়াবেটিসের প্রবণতাকে কমাতে পারি বাই এন্ড লার্জ ইন এ সোসাইটি, তাহলে বাই ডিফল্ট ক্রনিক কিডনি ডিজিজের প্রবণতা কিন্তু কমতে বাধ্য। So this is one important cause. Second important cause of so highly prevalent chronic kidney disease in this country is a highly prevalent hypertension. আমাদের দেশে প্রায় 22% লোক হাইপারটেনশন ভোগে এবং হাইপারটেনশন দীর্ঘদিন থাকলে তার প্রভাবে কিডনি খারাপ হতে বাধ্য। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল টু ডিটেক্ট হাইপারটেনশন আর্লি অ্যান্ড ট্রিট হাইপারটেনশন আর্লি। এবং একটা জিনিস জানবেন যে হাইপারটেনশনের সঙ্গে আমাদের লাইফস্টাইল, ডায়েট ওতপ্রোতভাবে জড়িত। আমরা এই সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিতে আমরা সবচাইতে বেশি সল্ট কনজিউম করি। বলা আছে WHO একটা খুব সার্ভে হয়েছিল, তাতে দেখা গেছে যে অ্যাক্রস দি গ্লোব অ্যাভারেজ সল্ট ইনটেক হচ্ছে 5 to 6 গ্রামস, অ্যান্ড সাউথ এশিয়ান কান্ট্রিতে অ্যাভারেজ সল্ট ইনটেক হচ্ছে 12 to 16 গ্রামস, মানে 2 to 3 টাইমস মোর দ্যান দি সল্ট কনজামশন ইন দ্য রেস্ট অফ দি ওয়ার্ল্ড। এত নুন বেশি খাই বলে প্রবণতা অফ ডেভেলপিং হাইপারটেনশন মানে টেন্ডেন্সি ফর ডেভেলপিং হাইপারটেনশন আমাদের কান্ট্রিতে খুব 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 বেশি। বিশ্বাস করুন, এটা মানে একটা আমি দেখেছি খেয়াল করে। নুন এতটাই মানে কি বলবো মানে টেস্টি একটা ইনগ্রেডিয়েন্টস অফ দ্য ফুড। আমরা পোষা যে গৃহস্থ মানে গৃহপালিত পশু যাদের তাদেরকে বশে আনার জন্য নুন খাওয়াই। মানে দেখবেন যে পোষা গরুদের যে ভাতের মাড় খাওয়ানো হয় তাতে নুন দিয়ে দেওয়া হয় যাতে সে নির্দ্বিধায় সেটা খেয়ে নেয়। তো এই সল্ট ইনটেক একটা প্রচন্ড অ্যাডিকটিভ, and its cumulative salt intake leads to a chronic tendency of hypertension. So we have to be very careful because we can control it. Genetic cause of hypertension তো আমরা কিছু করতে পারি না, but this is environmental and lifestyle related. এটাকে চেঞ্জ করলে হয়তো যে প্রবণতা মানে টেন্ডেন্সি ফর ডেভেলপিং হাইপারটেনশন কমবে এবং সেটা কমলেই ন্যাচারালি সিকেডির প্রবণতা কমবে। থার্ড ইম্পর্টেন্ট কারণ যেটা আমরা খুব খুব আজকাল দেখি সেটা হচ্ছে স্লিপলেসনেস অ্যান্ড ইটস কানেকশন উইথ দ্য ক্রনিক কিডনি ডিজিজ। আজকাল মানুষ রাতে ঘুমোয় না কেন জানেন? মোবাইল রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, ফেসবুক রয়েছে, অ্যান্ড স্লিপ যদি না হয় ঠিকঠাক করে তাহলে আমাদের সিম্প্যাথেটিক ড্রাইভ কোনো মতেই রেস্টেড হবে না। আর সিম্প্যাথেটিক ড্রাইভ যদি রেস্টেড না হয় তাহলে sympathetic stress is a very important cause for the glomerular hypertension, and interglomerular hypertension can lead to some issues with the kidney problems. So we have to be very careful about the good quality of sleep. We recommend at least 6 to 8 hours of the deep sleep is necessary to keep your kidney healthy. ফোর্থ ইম্পর্টেন্ট কারণ যেটার জন্য এত প্রবণতা বেড়েছে আমাদের দেশে কিডনির অসুখের, সেটা হচ্ছে একটা ন্যাচারাল টেন্ডেন্সি অফ আস টু ওভার দি কাউন্টার মেডিকেশন, ন্যাচারাল রেমেডিস, সে আয়ুর্বেদিক হোক ইউনানি হোক, মানে আনপ্রুভেন আনটেস্টেড মেডিকেশন কনজামশনের একটা সোশ্যাল কালচার আমাদের দেশে রয়েছে। এটাও কিন্তু একটা মারাত্মক কারণ। ওভার দি কাউন্টার মেডিকেশনস, ডাক্তারের কাছে যাবো আবার তো অনেকগুলো পয়সা লাগবে, চলো ওষুধের দোকানে গিয়ে একটু কিনে নিই ওষুধ। এবার এই ওষুধের দোকানে যিনি ডাক্তার ডিসপেন্স করছেন তিনি কতটা কোয়ালিফাইড, তিনি সত্যি জানেন কিনা প্রত্যেকটি ওষুধের আমাদের শরীরে কি মানে কি তার প্রভাব রয়েছে, ক্ষতিকারক প্রভাব রয়েছে। পেইন কিলার যেমন আজকাল লোকে দোকান থেকে যখন তখন কিনে খায়, উই নো দ্য পেইন কিলার্স আর দ্য কিডনি কিলার্স, দে আর ডেঞ্জারাস ফর দ্য কিডনি। তো এইরকম নানান কারণে কিন্তু আমাদের কিডনির অসুখের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। সুতরাং আমাদের উচিত অ্যাজ এ সোসাইটি, অ্যাজ এ কালচার,
We all need to fight against diabetes. We all need to fight against hypertension. We all need to do some activities so that the over-the-counter medication, unproven therapeutic intervention আমাদের কম হয়, and also we need to test ourselves on time যাতে আমরা আর্লি ডিটেক্ট করে এই অসুখের সঠিক ব্যবস্থা নিয়ে সুস্থ জীবন কাটাতে পারি। আশা করি কিডনির অসুখ একটা বিরাট বড় সামাজিক সমস্যায় দেখা দিয়েছে ভারতবর্ষের মতো দেশে। এইটাকে একটা সামাজিক আন্দোলনের মধ্যে নিয়ে আসা উচিত, যার মাধ্যমে আমরা এই কিডনির অসুখ থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো। এবং এটার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের, শুধু চিকিৎসকের দায়িত্ব তা কিন্তু নয়। প্রত্যেকটি ঘরে ঘরে রেগুলার এক্সারসাইজের কালচার চালু করা উচিত। বাবা মা যদি সকালে এক্সারসাইজ করেন তাহলে সেটা দেখেই কিন্তু শিশুরা শিখবেন, এবং শিশুদেরকে নিয়ে বাবা মারা যদি একটা এইরকম কালচার চালু করেন যে আমরা রেগুলার মর্নিং কিছুটা সময় বা ইভিনিং কিছুটা সময় আমরা এক্সারসাইজ করব অ্যাজ এ ফ্যামিলি, তাহলে আমাদের হয়তো এক্সারসাইজের কালচারটা সোসাইটিতে আসবে। এটা এক এক দুই দুই করে নয়, সবার একটা করা উচিত। সিমিলারলি ফুড অ্যান্ড নিউট্রিশনের দিকে প্রচন্ড রকম ধ্যান রাখা উচিত। আমরা জানি যে আমরা ডায়াবেটিক প্রোন, সো কি করে কার্বোহাইড্রেট রেস্ট্রিক্ট করে, কি করে এক্সট্রা ক্যালোরি রেস্ট্রিক্ট করে, কোল্ড ড্রিঙ্কস মিষ্টি এগুলোকে অ্যাভয়েড করে আমরা সুষম খাবার খাবো যাতে কিনা আমাদের ডায়াবেটিস হাইপারটেনশন এই সমস্ত খাবারগুলো কম হয়। একটা বাড়িতে সবার একটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত, এক চামচ কম, মানে যতটা নুন খাওয়া হয় তার থেকে একটু কম নুনে যেন রান্না করা হয়। এটা যদি ছোটবেলা থেকে অভ্যাস করা যায় তাহলে মেবি ওভার এ পিরিয়ড অফ টাইম আওয়ার সল্ট টলারেন্স একটু লো সল্টে হয়, তাতে হাইপারটেনশন কম। আমরা চেষ্টা করব যে রাত জেগে টিভি সিরিয়াল, ওটিটি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এই কালচারটা বন্ধ করে একটু ভালো করে রাতে ঘুমোই, যাতে কিনা পরের দিনটা খুব সুস্থ থাকে। এবং এটা ক্রনিক্যালি যদি স্লিপ ঠিক ঠিক করে হয়, স্লিপ ডিপ্রাইভ ক্রনিক স্লিপ ডিপ্রাইভেশন ইন অ্যাডাল্টহুড মারাত্মক সমস্ত সমস্যা দেখা দেয়, সেটাকে আমরা প্রমাণ করতে পারি। আর ওভার দি কাউন্টার মেডিকেশনের যে অভ্যাস আমাদের দেশে রয়েছে, আমাদের যে একটা অন্ধ বিশ্বাস রয়েছে ইউনানি, আয়ুর্বেদ, নানান ধরনের ন্যাচারাল রেমেডিজ হচ্ছে বেস্ট, এইটা সম্পর্কে যেন আমরা একটু সচেতন থাকি। দেয়ার আর লট অফ গুড ন্যাচারাল রেমেডিস, কিন্তু একটু লজিক্যালি ব্যাপারটাকে বিচার করে যদি আমরা সিদ্ধান্ত নিই তাহলে হয়তো আমরা কিছুটা হলেও এই ক্রনিক ডিজিজ লাইক ক্রনিক কিডনি ডিজিজ এর থেকে আমাদের সোসাইটিকে বাঁচাতে পারবো। এই দায়িত্বটা আমাদের সকলের হাতে হাত মিলিয়ে নেওয়া উচিত। যারা এটা আজকের এই ভিডিওটা দেখলেন, যে মেসেজগুলো খুব সিম্পল, কিন্তু সিম্পল জিনিসই লাইফে ইমপ্লিমেন্ট করা খুব ডিফিকাল্ট হয়। আর সিম্পল জিনিসে যদি কনসিস্টেন্টলি লাইফে ইমপ্লিমেন্ট করা হয় তার থেকে একটা ম্যাসিভ রেজাল্ট আসে। কিছু নয়, 15-20 মিনিটসের ডেইলি এক্সারসাইজ আপনি 5 বছর 10 বছর রেগুলার করুন, ইউ ক্যান অ্যাড মোর হেলদি ইয়ার্স ইন ইউর লাইফ। এটা খুব সিম্পল ব্যাপার, কিন্তু আমরা করি না। আমরা একদিন করবো তারপর করবো না। সিমিলারলি রোজ যা কার্বোহাইড্রেট খাই তার থেকে যদি 10% 20% কার্বোহাইড্রেট কমাতে পারি, খুব সিম্পল ব্যাপার, একটু সচেতন থাকলেই করা সম্ভব। তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে আমাদের ডায়াবেটিসের প্রবণতা কমাতে পারি। আমরা যদি একটু নুন কম খাই তাহলে হাইপারটেনশনের প্রবণতা কমতে পারে। যদি আমরা, এটা ভেরি সিম্পল কিন্তু আমরা প্র্যাকটিস করি না। যদি আমরা একটা আমরা একটা হ্যাবিট করে ফেলি যে রাত্রি 10টার পর ইন্টারনেট দেখব না, বা 10টার পর আমরা যত যাই করি না কেন, ইমার্জেন্সি কল হলে ঠিক আছে, কিন্তু ওই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এই সোশ্যাল মিডিয়া যারা আমাদের ব্রেনকে প্রচন্ড রকমভাবে ডিজিটালি টক্সিফাইড করে, ডিজিটালি এত ইনফরমেশন লোড দেয় যে ব্রেন রেস্ট নিতে পারে না রাত্রিবেলায়, যার ফলে ধীরে 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 শরীরের প্রত্যেকটি অর্গানে ওয়্যার অ্যান্ড টিয়ার হয়, যেটা আমরা বুঝতেও পারি না। হঠাৎ একদিন দেখা যাবে ক্রিয়াটিন বেড়ে গেছে, ডায়াবেটিস এসে গেছে, হাইপারটেনশন হয়েছে। এটা খুব সিম্পল একটা প্র্যাকটিস, কিন্তু যদি আমরা রেগুলার করি তাহলে তার এফেক্ট পরে পাওয়া যাবে। সুতরাং এই সিম্পল জিনিসগুলো লাইফে ইমপ্লিমেন্ট করাটা খুব জরুরি। আই বিলিভ স্ট্রংলি অন ইমপ্লিমেন্টেশন, নট অন লার্নিং। এত কিছু শুনবেন, সবকিছু বিভিন্ন জায়গাতে বিভিন্ন, তার মধ্যে একটা বা দুটো প্রিন্সিপাল যদি আমরা লাইফে লাগাতে পারি যেটা স্বাস্থ্যের জন্য ভালো, তার এফেক্ট কিন্তু দীর্ঘদিন আমাকে সুস্থ রাখতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি কোনো মনে প্রশ্ন এসে থাকে আমাদের এই ভিডিওর নিচে আপনার প্রশ্নটা লিখুন, আই লাভ টু অ্যান্সার দ্যাট। আর ডোন্ট ফরগেট টু জয়েন ডক্টর প্রতিমস একাডেমি, যেখানে কিডনির স্বাস্থ্য সম্পর্কিত, শুধু কিডনি নয়, স্বাভাবিকভাবে একটা মানুষ সুস্থ থাকার জন্য যা যা দরকার সে নিয়ে বহু বিষয় আমরা আলোচনা করে থাকি। ভালো থাকুন। নমস্কার।